আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা, তোমরা আমার হাবিবের শানে দুরূদ পড়ো, কারণ আমার হাবিবের শানে কেউ যদি একবার দুরূদ পড়া ফেলায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাসূলের উপর একবার দুরূদ পড়া ফেলায়, তো আল্লাহ তাআলা বলেন আমি তার 10টা গুনাহকে মাফ করে দেই। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়া ফেলায়, তো আল্লাহ তাআলা তার 10 মর্তবা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুরূদটা তার জিন্দেগীর আমল বানায় আল্লাহ, কোন উম্মত যদি তার জিন্দেগীর মধ্যে দুরূদের আমল বানায় আল্লাহ, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর উপর তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণীকুল সৃষ্টি করলাম। কোন প্রাণীকুলের ব্যাপারে আল্লাহ তাআলা এই সম্মানের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম মানুষ সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো প্রাণী নয়। আমি আল্লাহ তাআলা মানুষকে এমন পরিমাণ শ্রেষ্ঠত্ব দান করলাম, ও বান্দা মানুষ থেকে বড় শক্তিশালী প্রাণীও আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানুষ থেকে বড় দেহ শরীরে আকৃতিতে গঠনে বড় এমন প্রাণীও সৃষ্টি করলাম। সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে আমি আল্লাহ মানুষ বড় দুর্বল, মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম, কারণ আমি আল্লাহ পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করলাম কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই এরা দুর্বল, বরং মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল যে জন্মগ্রহণের পর থেকে সে নিজে নিজে কোনো কাজ করতে পারে না। ঠিক কিনা বলে? প্রক্ষান্তরে একটা ছোট্ট মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সাথে সাথে সে দৌড়ায়, দৌড়ায় খাবারের তালাশ করে। তাকে কেউ খাবার খাওয়ায়া দিতে হয় না, তাকে কেউ লালন পালন ধৈরা ধৈরা করতে হয় না, নিজে নিজে চলতে পারে। আল্লাহ তাআলা মুরগিকে কি সুন্দর স্বাবলম্বী কইরা সৃষ্টি করেছে। একটা গাভীর বাচ্চা সে জন্মগ্রহণের পর থেকেই নিজে নিজে খাবার তালাশ করে, নিজে নিজে হাইটা হাইটা চলাফেরা করে। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সবাই স্বয়ং সম্পূর্ণ, কিন্তু মানুষ এত দুর্বল করে আল্লাহ তাআলা বানাইলেন। বলে মানুষ নিজে নিজে কিছু করতে পারে না, তার একজন সহযোগীর দরকার আছে না নাই? মানুষের সহযোগীর প্রয়োজন হয়। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলাম। ও দুনিয়ার মুসলমান, তোমরা কি বোঝো না কেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? এমনি এমনি কি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? কথা বলেন। না না না, অনর্থক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে নাই, বরং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র রবের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। একমাত্র রবের ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের প্রশংসা করতে গিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে একটা উত্তম সূরত আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, মানুষকে কেমন সূরতের আকৃতি দিয়া সৃষ্টি করলেন? মানুষকে এমন একটা গঠন দিলেন যে কোনো প্রাণীর সাথে মানুষের মিল আছে। জোরে করে বলেন আছে? কোন প্রাণীর সাথে মানুষের মিল নাই।
আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ সুন্দর একটা দেহ দিলাম, সুন্দর একটা গঠন দিলাম। কোনো প্রাণীর সাথে মানুষের মিল নাই। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সবার কিছু না কিছু মিল থাকে, ঠিক কিনা বলেন? কুকুর চার পাওয়ালা জানোয়ার, গরু এটা চার পাওয়ালা জানোয়ার, ঠিক কিনা বলেন? এরকম ভাবে অনেক কিছু আছে চার পাওয়ালা জানোয়ার। মানুষ হলো দুই পাওয়ালা মানুষ, তার মাথার মধ্যে মাথাটা রেখেছেন উপরে, অন্য যত প্রাণী আছে সবগুলির মাথা হলো নিচে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর সূরতের আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন এই মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু বান্দা তাই নয়, বরং মানুষের উপর আমি আল্লাহ তাআলা একটা কোরআন নাযিল করলাম, এবং এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মনোনীত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম, বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, নবীর শান আর মান কেমন? কি মাইকে তো আওয়াজ করে, মাইক কেয়ার করে কি? আল্লাহ তাআলা নবীর শান আর মান কেমন বাড়াইছেন একটু বুঝেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ কেমন সম্মান দিলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ তাআলা ভালো মানুষকে বাছাই করে করে তাদেরকে নবুয়তি দেই, বলেন সুবহানাল্লাহ। ওই ভালো মানুষের মধ্য থেকে নবীকে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিলাম। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে মনোনয়ন করলাম। আর আমার হাবিব কত দামি নবী, আমার হাবিব কত দামি, আমার হাবিব কত দামি জানুনি বান্দা। আমি আল্লাহ তাআলা যত মাখলুক আছে, আমি আল্লাহ তাআলার যত কুল কায়নাত আছে রে, আমি আল্লাহ তাআলার যত কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সৃষ্টি করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলেন যত কুল কায়নাতের যত মানুষ আছে সব কিছুর মধ্য থেকে আমি আমার হাবিবকে সৃষ্টি করলাম। এই বান্দা, শুধু তাই নয়, নবীর শান আর মান কেমন জানোনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেন আমি আমার হাবিবের উপর প্রতিদিন দুরূদ পড়ি, সব সময় দুরূদ পড়ি। আমি আমার হাবিবের উপর, আমি আমার নবীর উপর সব সময় দুরূদ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবের উপর দুরূদ পড়ি। আমি আমার শুধু আমার হাবিব নয়, আমি নয়, বরং ফেরেশতারাও আমি নবীর উপর দুরূদ পড়ে। শুধু বান্দা তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা, তোমরা আমার হাবিবের শানে দুরূদ পড়ো, কারণ আমার হাবিবের শানে কেউ যদি একবার দুরূদ পড়ে ফেলায় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাসূলের উপর একবার দুরূদ পড়ে ফেলায় তো আল্লাহ তাআলা বলেন আমি তার 10টা গুনাহকে মাফ করে দেই। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে ফেলায় তো আল্লাহ তাআলা তার 10 মর্তবা বাড়ায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুরূদটা তার জিন্দেগীর আমল বানায় আল্লাহ, কোন উম্মত যদি তার জিন্দেগীর মধ্যে দুরূদের আমল বানায় আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর উপর তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অতএব বুঝেন নবীর উপর দুরূদ পড়লে এটা লাভ আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? নবীর উপর দুরূদ পড়লে অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বান্দা যত বেশি দুরূদ পড়বে, যদি তার জিন্দেগীর মধ্যে দুরূদটাকে আমল বানায় লয়,
মৃত্যুর আগে তার স্বপ্নে যোগে নবীর সাক্ষাৎ লাভ করা হবে। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে তার সাক্ষাৎ লাভ করাবে, নবীকে স্বপ্নে যোগে দেখাবে। শুধু বান্দা তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীকে স্বপ্ন যুগে দেখা ফেলাই, তাহলে সেই বান্দা কেমন যেন সরাসরি আমি নবীকেই দেখা ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি নবীকে একবার কেউ দেখা ফেলাই, আর ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে ফেলাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নবীকে দেখা মৃত্যুবরণ করে মুসলমান অবস্থায়, তো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা তোমরা নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পড়ো। আমি আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নবীর উপর আমি রব দুরূদ পড়ি। আমার আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নবীর উপর দুরূদ পড়ে ফেলান। দুনিয়ার বান্দারা তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। নবীর উপর দুরূদ পড়লে কি লাভ, কি ফায়দা? কেউ যদি মুসিবতে পড়ে, মুসিবতে পড়ার পর যদি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা দুরূদের বদলতে তার মুসিবত সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মুসিবত থেকে উদ্ধার করে দেয় কেউ যদি দুরূদ শরীফের আমল করে। এই যে আপনারা ফসল ফলান, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজ করেন, অনেক সময় আটকায় যায় কিনা বলেন? অনেক সময় বন্যায় ফসলাদি নষ্ট হয়ে যায়, অনেক সময় খরায় ফসলাদি নষ্ট হয়ে যায়, অনেক সময় ব্যবসায় মন্দ যায়, হয় কি হয় না? জোরে করে বলেন। যখনই হবে মনে রাখবেন, তখনই আপনি দুরূদের আমল জারি করে দিবেন। দুরূদ এমন একটা আমল, কেউ যদি দুরূদ পড়ে তো আকাশ থেকে আল্লাহর রহমত সে টাইনা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। দুরূদের মাধ্যমে রহমত টাইনা নিয়ে আসে। এজন্য অধিক পরিমাণে দুরূদ পড়া চাই, অধিক পরিমাণে দুরূদ। ভাইরা আমার, দুরূদটা কেমন বড় আমল, কেমন বড় আমল! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, এমন একটা ময়দান কায়েম করবেন যেই ময়দানে মানুষের পায়ের তলায় মাটি থাকবে না, জমিনটা বড় তামা হয়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর জমানা, ময়দান দিন চলে আসবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। শুধু বান্দা তাই নয়, সমস্ত নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একবার দেখতে পাইলাম কিয়ামতের হালত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের মধ্যে থাইকা থাইকা বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর মুসা ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছেন, পয়গম্বর মুসা ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছেন। তার উম্মতের কোনো খবর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়রে সেদিন আমি উম্মতের জন্য এত পরিমাণে চোখের পানি ফেলাবো। আল্লাহর নবী সিজদার মধ্যে যায়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইতে থাকবেন। উম্মতের মায়া এত পরিমাণে কাঁদবেন, নবীজি এত পরিমাণে কাঁদবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়া উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি উম্মতের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্না করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ তাআলা আরশ থেকে ডাকতে বলবেন, নবী ইরফা রাসাক। ইয়া আল্লাহর নবী, আপনি মাথা উঠান। বলেন না নবীজি আপনি কেন কান্না করতেছেন? দুনিয়ার জমিনের সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের চোখের পানি সহ্য করা যায়, কিন্তু নবীজি আপনার চোখের পানি সহ্য করা যায় না। কারণ আমি তো আপনার পাগল, আপনার আশিক। কেমন নবীর আশিক? আল্লাহ তাআলা বলেন, আমি হলাম আমার নবীর আশিক, আর আমার নবী হলো তার গুনাহগার উম্মতের আশিক। বলেন সুবহানাল্লাহ।
হাই বান্দারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি একবার ফুলসিরাতের গোড়ায় দৌড়াবো, আমি একবার দৌড়ায় মিজানের দাঁড়ায় যাব, আমি একবার দৌড়াইয়া জাহান্নামের দিকে দৌড়াবো, আর দেখবো আমার উম্মত কি করে, আমার উম্মত কি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতকে ছাড়া আমি নবী কখনো জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার 63 বছর জিন্দেগীর মধ্যে উম্মতের জন্য চোখের পানি ফেলায় গেছে। এত পরিমাণে চোখের পানি ফলাইছেন রে, এত পরিমাণে চোখের পানি ফলাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আমি আমার উম্মতের জন্য বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ করেছি, আমি আমার উম্মতের জন্য নিজের মাথার মধ্যে আঘাত সহ্য করেছি। শুধু বান্দা তাই নয়, আমি আমার উম্মতের জন্য আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম, এই উম্মতের জন্য আমি নবী এত পরিমাণে কষ্ট করলাম। শুধু বান্দা তাই নয়, উম্মতের জন্য নবীজি দেশ থেকে দেশান্তরিত হয়েছে, উম্মতের ফিকির করা গেছে, উম্মতের চিন্তা করে গেছেন নবীজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়রে উম্মতের জন্য আমি কিয়ামতের ময়দানও কান্না করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ তাআলা বলবেন নবীজি মাথা উঠান, ইরফা রাসাক, ও গো হাবিব কি চান, কি চান? আজকে আপনি যা বলবেন, আপনার যা বলবেন তাই আজকে কবুল করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও গো আল্লাহ আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নাই, শুধু একটাই আবদার, আমার গুনাহগার উম্মতগুলোরে আমি জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ একটাই আবদার, আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি আপনার জিন্দেগিতে যা দোয়া করছেন সবগুলি দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করলাম। হাবিব গো আজকে আপনি কিয়ামতের ময়দানে দোয়া করছেন, আপনার দোয়া আমি রব ফিরাইতে পারি না, বান আপনার দোয়া কবুল করে নিলাম, আপনি আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মাইক কি নষ্ট হয়ে গেছে? মাইক নষ্ট হয়ে গেছে, আওয়াজ করুন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, মিজানের দাড়ি পাল্লা দাঁড় করাবেন। যেই মিজানের দাড়ি পাল্লার মধ্যে থাইকা, যেই মিজানের দাড়ি পাল্লার মধ্যে থাইকা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন। কথাটা মনোযোগ সহকারে শুনেন, উপকার পাবেন, ফায়দা পাবেন। মিজানের দাড়ি পাল্লায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন। কারণটা কি? বলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের মুরব্বী, আদি পিতা। কথা বলেন ঠিক কি না? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন মুরব্বী, মানব জাতির মুরব্বী, পিতা। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজানের দাড়ি পাল্লায় দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন? একটা সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের সমাজে যখন বিচার আচার হয়, ভাগ বটোয়ারা হয়, তো মুরব্বীরা সামনে থাকে না পিছনে থাকে? আওয়াজে কয় পিছনে থাকে। আপনারা দেখেন নাই মুরব্বীরা সামনে থাকে না পিছনে থাকে? হ্যাঁ হ্যাঁ, যারা বলছে মনে হয় এদের ঘরে থাকে আর অন্য কারো ঘরে থাকে না। সবাই বলেন সামনে থাকে না পিছনে থাকে? মাশাআল্লাহ, এতক্ষণে বোঝা গেছে আপনারা আছেন। মুরব্বীদেরকে সামনে রাখে এই জন্য যাতে করে মুরব্বীরা যেই কোনো ডিসিশন নিলে ভাইবা চিন্তা নিতে পারে। কারণ একটা পোলাপাইন যুবক যে ডিসিশন নেবে, মুরব্বীরা সেই ডিসিশন মুরব্বীরা যে ডিসিশন নেবে, একজন পোলাপাইনকে সে ডিসিশন নিতে পারবে, সে সিদ্ধান্ত নিতে পারবে, তার কথা কেউ মানবে না। তো মুরব্বীদেরকে মুরব্বী হিসাবে সামনে রাখে বরকতান। কথা বলেন ঠিক কি? সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করে ফেলবেন।
কিয়ামতের ময়দান কায়েম করার পর আল্লাহ তাআলা মিজানের দাঁড়িপাল্লা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করা দিবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার সন্তানদের নেকের পাল্লা হালকা হয় তো বদের পাল্লা ভারী হয়, জাহান্নামে চলে যায়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার সন্তানদের নেকের পাল্লা ভারী হয় তো বদের পাল্লা হালকা হয় তো জান্নাতে চলে যায়। এই অবস্থা যখন দেখতে থাকবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মেরে বলবে, ইয়া মুহাম্মদ তোমার সন্তানদের জাহান্নামে লয়া যান, তোমার উম্মতরে জাহান্নামে লয়া যান, ইয়া মুহাম্মদ তুমি তোমার উম্মতরে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি থাকবো ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায়া, আমার কানের মধ্যে যখন উদাহরণটা দিলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমি রবের কাছে 100 ভাগ মায়া, ওই 100 ভাগ মায়ার মধ্য থেকে 1 ভাগ মায়া 99 ভাগ মায়া আমি রবের কাছে রাখলাম। 1 ভাগ মায়া থেকে আবার ওই 1 ভাগ মায়াকে 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করার পর আমি ওই 100 ভাগ মায়াকে আবার 1 ভাগ 99 ভাগ মায়া আমার কাছে রাখিয়া জাররা পরিমাণ মায়া আমি মানুষ সহ সমস্ত মাখলুকের মাঝে দিলাম। শুধু বান্দা তাই না, ওই সামান্য মায়ার তো পাওয়ার সন্তান যখন অসুস্থ হয়ে যান, মা পাগলনির মতো ছোটাছুটি করে, বাবা যখন বিপদে পড়া যায়, সন্তান যখন বিপদে পড়া যায় তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ মায়ার কি পাওয়ার। মানুষ যখন মৃত্যুবরণ করে রে, মানুষ যখন মৃত্যুর কোলে ঢুইলা যায় তো মানুষ তারে গোসল দেয়, ঠান্ডা পানি দিয়া গোসল দেয় না। কারণ কি? বলে তার শরীরে ঠান্ডা লাগবে, কি মায়া। গরম পানি করে, গরুর পাতা দিয়া তার পানিটাকে স্বচ্ছ করে ফেলা। বলে কেন? বলে পরিষ্কার পানি দিয়া তাকে গোসল করাবে। করে মায়া, কি মায়া একটা মৃত্যু মানুষের ব্যাপারে, কি মায়া। নতুন তার সাবান দিয়া গোসল করা দেয়, কানের মধ্যে তুলা লাগায়, কি মায়া। নাকের মধ্যে তুলা লাগায়, কি মায়া। যেন নাকে কানে পানি না ঢোকে, এত যত্ন সহকারে তারে গোসল করায়। শেষ বিদায়টা বড় চমৎকার ভাবে তারে দেয়া যায়, কি মায়া। সুন্দর নতুন কাপড় পরায়া, আতর গোলাপ সুন্দর সুগন্ধি মাখিয়া তারে সুন্দরভাবে কবরস্থানে লয়া যায়, কি মায়া। হাইরে সরাসরি মাটি চাপা দেয় না, উপর দিয়া সুন্দর বাঁশের ছাউনি দেয় যাতে করে সরাসরি মাটি চাপ না পড়ে, কি মায়া। একটা সামান্য মৃত্যু মানুষের ব্যাপারে মানুষ এত মায়া করে। আল্লাহ তাআলা এত পরিমাণে মায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কাছে এত পরিমাণে মায়া রাখলাম, আমার উম্মত যখন গুনাহ করতে তার জিন্দেগীর মধ্যে গুনাহ করতে যখন তার জিন্দেগীটাকে অন্ধকার বানায় ফেলায়, অন্ধকার যখন বানায় ফেলায়, আর ওই মুহূর্তে আমি রবকে যদি রব বলে একটা বার ডাক দিয়া ফেলাই তো আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহান। তার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তো আমার উম্মতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ তাআলা আমার উম্মতের ফিকির করার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটা দৌড় দিয়া যাব জাহান্নামের কিনারায়। জাহান্নামের কিনারায় যাওয়ার পর আমি আমার উম্মতরে ধরতে পারবো না, ডাক দিয়া বলবো, আমার উম্মতরে জাহান্নামে নিও না। আমার উম্মতরে কেন জাহান্নামে নাও ফেরেশতারা, কেন নাও রে? বলবে আপনার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা বড় হালকা হয়ে গেছে, আপনার উম্মত জাহান্নামে, এজন্য নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, আমার উম্মতরে জাহান্নামে নিও না। একটা বার আমার সামনে আমার উম্মতের দাড়ি পাল্লাটা ওজন দেওয়া দাও, একটা বার নেক আমলটা আমার সামনে ওজন দাও।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওজন দিবেন, নবীজি দেখবেন যে আমার সেই উম্মতের নেকের পাল্লা হালকা হইতেছে বা বদের পাল্লা ভারী হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পর নিজের হাত মুবারক দিয়ে নেকের পাল্লায় ফেলে ফেলবেন। আল্লাহ তাআলা নেকের পাল্লাটা বড় ভারী বানায়া দিবেন, বদের পাল্লা বড় হালকা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখিয়া সাথে সাথে লোকটাকে জাহান্নামের ফেরেশতারা দূরে চলে যাবে। লোকটার হাতে বেরি থাকবে, বেরিগুলো ছিটা যাবে। ওই লোকটাকে জান্নাতি ফেরেশতারা এসে ইস্তেকবাল দিয়া জান্নাতে নিতে চাইবে। আল্লাহ ওই লোকটা ডাক দিয়া বলবে, কি ব্যাপার? আমি তো একজন নিশ্চিত জাহান্নামীর আসামি ছিলাম, কেরে আমারে কেন জাহান্নাতে লয়া যাও? কার সুপারিশের মাধ্যমে আমারে জান্নাতে নিয়ে যাও? আমি একটু তাকে দেখতে চাই, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাক দেয়া লোকটা বলবে, নবী আপনি কে? কেন আমার আজকে মুসিবতের দিন সুপারিশ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম তোমার নবী, তোমার হাবিব, আমি হলাম দু জাহানের বাদশা নবী, আমি হলাম আল্লাহর প্রেরিত নবী। আমি তোমারে সুপারিশ করে জান্নাতে নিতেছি এই জন্য যে তুমি দুনিয়ায় থেকে আমাকে দেখো নাই, দুনিয়ায় থেকে আমাকে চিনো নাই, দুনিয়ায় থেকে আমাকে দেখো নাই, কিন্তু বিশ্বাস করছো যে আমি নবী। আমি নবীর উপর বিশ্বাস এত পরিমাণে তুমি করছো রে, আমি নবীর উপর তুমি অধিক পরিমাণে দুরূদ পড়ছো, আমি নবীর উপর তুমি অধিক পরিমাণে দুরূদ পড়ছো। ওই দুরূদগুলি তুমি যখন বাংলাদেশে থাকিয়া শরীয়তপুরের জমিনে যখন পড়তা, তো তোমার নাম সহ, তোমার বাবার নাম সহ, যে স্থানে পড়ছো ওই ঠিকানা সহ আমি নবীর কাছে আল্লাহর অসংখ্য ফেরেশতারা নিয়া পৌঁছায়া দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতারা দুরূদকে নিয়ে আমার কাছে পৌঁছায়া দিত। আমার কাছে পৌঁছায়া দেওয়ার কারণে আজকে যখন তুমি মুসিবতে পড়ে জাহান্নামে চলে যাইতেছো, আমি নবী তো তোমারে ভুলার জন্য দুনিয়ায় আসি নাই, আমি নবী তো তোমারে ভুলার জন্য আসি নাই। আজকে যখন মুসিবতে পড়া তুমি যখন জাহান্নামের আসামি হয়ে যাইতেছো রে, এই অবস্থা দেখিয়া আমি নবী দুরূদের উসিলায় তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে আনিছি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত একটা জাহান্নামীর আসামি দুরূদের বদলতে আল্লাহ তাআলা তার জান্নাতে নিয়ে আনিছি। বলেন সুবহান। এজন্য দুরূদের ফায়দা আছে না নাই? বেশি না কম? একজন জাহান্নামীর আসামি জান্নাতে গেছে দুরূদের উসিলায়। এজন্য নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়ো, অধিক পরিমাণে রাসূলের উপর দুরূদ পড়ো, অধিক পরিমাণে দুরূদ পড়ো। দুরূদে মুহাব্বত তৈরি হয়, দুরূদের মাধ্যমে নবীর প্রতি মুহাব্বত তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের মধ্যে উঠতেছেন, বললেন আমিন। প্রথম পায়ে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, এরপর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাবিব, ও গো হাবিব, প্রতিদিন আপনি মিম্বরে উঠেন, কিন্তু আজকে যখন মিম্বরে উঠলেন আজকে চিত্রটা একটু অন্যরকম দেখলাম, ব্যাপারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, ও সাহাবারা, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন আমার সামনে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলল, হাবিব, যারা তার পিতা মাতা দুইজনকে পাইলো অথবা দুইজনের একজনকে পাইলো কিন্তু রবের জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন। জিবরাইল আমিন আমার কাছে আসার পর বললেন, হাবিব, ও গো হাবিব, যারা রমজান মাস পাইলো কিন্তু তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমাকে বললেন, ও গো হাবিব, যারা আপনার নাম শুনছে কিন্তু আপনার উপর দুরূদ পড়ে নাই, এরা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম, আমিন। তাহলে বুঝেন, নবীর উপর যদি দুরূদ না পড়েন, নবীর নাম শুনছেন কিন্তু দুরূদ পড়েন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজ, এরা ধ্বংস হয়ে যাক। তাহলে দুরূদের ফায়দা আছে না নাই? জোরে করে বলেন,
এজন্য আল্লাহ তাআলা বলেন আমি নবীর উপর দুরূদ পড়ি। বুঝেননি কথাটা? আল্লাহ বলেন আমি নিজেই নবীর উপর দুরূদ পড়ি। তো আল্লাহ যদি নিজেই দুরূদ পড়ে তো আমাদের কোনো বিকল্প রাস্তা আছে? জোরে করে বলেন। আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়ে কারণ আল্লাহ হলেন নবীর আশিক। আমরাও তো নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর উপর দুরূদের খবর নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, আশিকে রাসূল কি নামাজ না পড়া হওয়া যাবে? জোরে করে বলেন। আশিকে রাসূল কি নবীর সুন্নত দাড়ি না রেখে হওয়া যাবে? আশিকে রাসূল কি নবীর সুন্নতের পোশাক না পরে হওয়া যাবে? আশিকে রাসূল কি সুদ খায়া হওয়া যাবে? আশিকে রাসূল কি ঘুষ খায়া হওয়া যাবে? আশিকে রাসূল কি অন্যের হক মাইরা খাওয়া যাবে? না না না, আশিকে রাসূল হতে হলে নবীর উপর দুরূদ পড়তে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি হবেন পরিপূর্ণ আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরীর আগমন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে প্রধান বক্তা চলে আসছে, অতএব আমরা এখন এই দৃশ্য দিকেও ঘোরাফেরা করবো না, চলে আসবো। যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম এই কথাটা শেষ করে ইনশাআল্লাহ হযরতে আলোচনা করবেন, ইনশাআল্লাহ আমরা শুনবো। আলোচনা করতেছিলাম যে দুরূদের ফায়দা এবং ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নবীর উপর দুরূদ পড়ে। এজন্য আল্লাহ তাআলা বলেন শুধু আমি নয় আমার ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে। শুধু বান্দা তাই নয়, তোমাদেরকে নসিহত করতেছি তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। আমরাও কি করব? নবীর উপর দুরূদ পড়ব, অধিক পরিমাণে নবীর উপর দুরূদ পড়ব, আর রবের জিকির অধিক পরিমাণে করব। যদি রবের জিকির বেশি পরিমাণে করতে পারি আর নবীর উপর দুরূদ অধিক পরিমাণে করতে পারি, আশা করা যায় মৃত্যুর পরে আমার আপনার জন্য নবীর শাফায়াত নসিব হবে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য আপনাদের কাছে ক্ষুধার্ত একটা আহ্বান থাকবে, আপনারা যদি পুরোপুরি সম্পূর্ণ দুরূদটা না পারেন, সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? যখনই কোনো মুসিবতে পড়ে গেছেন, বাজারে গেছেন, আপনি মুসিবতে পড়ে গেছেন, ব্যবসা বাণিজ্যে হাত দিছেন, মুসিবতে পড়ে গেছেন, চাষাবাদ করছেন, মুসিবতে পড়ে গেছেন, সব নষ্ট হয়ে গেছে, আপনি দুরূদের আমল চালায়া যান, আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই। কল্পনাতীত আল্লাহ বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদ শরীফের মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় বাঁচা রাখেন নবীর আশিক হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা নবীর আশিক পরিপূর্ণ বানায়া আল্লাহ যেন কবর ডাক দেন, সকলে জবান খুলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।